হ্যালো বন্ধুরা, আজ আমরা দেখতে চলেছি মিস্টার বিনের রিসেন্টলি রিলিজ হওয়া একটি দুর্দান্ত মুভি ম্যান ভার্সেস বি। মুভিটি আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো যাই হোক, মুভিটি শুরু হয় আদালত থেকে। মিস্টার বিনের 14টি মারাত্মক ভুলের কারণে তার উপর কেস করা হয়, যেমন ফাস্ট ড্রাইভিং, বাসায় আগুন দেওয়া, এরকম আরও অনেক কাজ রয়েছে। তো জজ তখন মিস্টার বিনকে জিজ্ঞেস করে, আর মিস্টার বিন তার সম্পর্কে বলতে থাকে। আর এই কাহিনীটি সম্পূর্ণ একটি মৌমাছিকে নিয়ে। তারপর আমাদের মুভির ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। তো যাই হোক, এই মুভিতে মিস্টার বিনের নাম ট্রিভার। তো আমরা মিস্টার বিনকে মিস্টার বিনই বলে ডাকবো। তো আমরা দেখি মিস্টার বিন একটা বাড়িতে যায়, আর বাড়িটি অনেক ধনী। আর ওই বাড়ির যে মহিলা মালিক রয়েছে তাকে বলে, আমার নাম মিস্টার বিন, আমি ডেলাক্স কোম্পানি থেকে এসেছি, কারণ বাসা দেখাশোনার জন্য একজন লোক চেয়েছিলেন। পুরো সপ্তাহ আমি আপনার বাসা দেখাশোনা করব। তো তারা মিস্টার বিনকে তাদের রুমের ভিতর নিয়ে যায়, আর তাকে ঘুরিয়ে ঘুরিয়ে সব বুঝিয়ে দিতে থাকে। আর মিস্টার বিনের কাজ ছিল বাসাটি সাজিয়ে গুছিয়ে রাখা, আর পাশাপাশি কুকুরের যত্ন নেওয়া আর তাকে দেখে শুনে রাখা। আর এই বাসাটি অনেক মডার্ন আর দেখতে অনেক সুন্দর ছিল। এরপর হাজব্যান্ড ওয়াইফ তারা দুজন মিস্টার বিনকে সবকিছু বুঝিয়ে দিয়ে তারা চলে যায়। তো এখন বাসায় মিস্টার বিন আর সেই পোষা কুকুরটি রয়েছে। আর একটি মজার বিষয় হচ্ছে, মিস্টার বিন কেক খেতে অনেক পছন্দ করে। তখন বারবার একটি মৌমাছি কেকের উপর পড়তে থাকে। মিস্টার বিন তখন বিরক্ত হয়ে সেই মৌমাছিটিকে তাড়ানোর চেষ্টা করে, আর মৌমাছিটি তাড়ানোর সময় একটি কাঠের পুতুলে আঘাত লাগে, আর ওটা ভেঙে যাওয়ার পর মিস্টার বিন ওটাকে হাতে তুলে নেয়। আর তারপর সে আঠা খুঁজতে থাকে ওইটিকে জোড়া লাগানোর জন্য। সে কোনো রকমে সেই পুতুলটিকে আঠা দিয়ে লাগিয়ে রাখে। তো এরপর মিস্টার বিন খাবার তৈরি করার জন্য কিচেনে যায়, আর তার হাতে একটি ডায়েরি ছিল। আর এই ডায়েরিতে সকল রুমের পাসওয়ার্ড লেখা রয়েছে, আর বাড়ির সব ইনফরমেশন এই ডায়েরিতে লেখা রয়েছে। তো এরপর যখন সে রান্না করবে, তখন একটি চুলার পরে সে ডায়েরিটি রাখে, আর অন্য চুলা সে রান্না করতে থাকে। আর তখন সেই ডায়েরিতে আগুন লেগে যায়, আর তখন সেখানে সেই মৌমাছিটি চলে আসে। আর মিস্টার বিন সেই মৌমাছিটিকে তাড়ানোর জন্য বাইরে চলে যায়। সে ফিরে এসে দেখে ডায়েরিতে আগুন লেগে গেছে। সে আগুন নেভানোর চেষ্টা করে। অন্যদিকে কুকুরটি মৌমাছির পিছনে ছুটতে থাকে, আর একটি রুমের ভিতর ঢুকে যায়, আর তখনই রুমটি লক হয়ে যায়। আর কুকুরটি রুমের ভিতর ঢুকে সব তছনছ করতে থাকে। আর এদিকে সেই ডায়েরিটি পুড়ে গেছিল, আর এই ডায়েরির ভেতরেই সকল রুমের পাসওয়ার্ড লেখা ছিল। তখন মিস্টার বিন অনেক পাসওয়ার্ড ট্রাই করে, কিন্তু পাসওয়ার্ড ট্রাই করতে করতে সে বিরক্ত হয়ে যায়। আর সে চিন্তা করে একটি হাতুড়ি দিয়ে সে গ্লাস ভেঙে ফেলবে। তো গ্লাসটি বুলেট প্রুফ হওয়ার কারণে গ্লাসটি ভাঙে না। আর সেই হাতুড়িটি সিটকে একটি ওয়াল পেন্টিংয়ে লাগে, আর পেন্টিংটি একদম ছিঁড়ে নষ্ট হয়ে যায়। অনেক চেষ্টার পর সে লাস্টবারের মতো একটি পাসওয়ার্ড ট্রাই করে, আর সে লাস্টবারই সেই দরজাটি খুলতে সক্ষম হয়। আর ততক্ষণে রুমের ভিতর একদম ল্যাটাফেটা হয়ে গেছে। তো যাই হোক, সে কোনো রকমের রুমটি গুছিয়ে রাখে। আর পেন্টিংটি ঠিক করার জন্য সে সোফার কাপড় কেটে তার উপর সস লাগিয়ে ঠিক করে রাখে। আর এইসব কীর্তিকলাপের পর সে রাতে যখন ঘুমাতে যায়, তখন সে তার ফ্যামিলিকে ফোন দেয়। তার মেয়ে আর তার ওয়াইফের সঙ্গে কথা বলতে থাকে। তাদের বাইরে ঘুরতে যাওয়ার কথা ছিল, কিন্তু মিস্টার বিনের এই কাজের কারণে সে বাইরে ঘুরতে যেতে পারছে না। তো পরের দিন সকালে সে কুকুরটিকে খাবার দেয়। তারপর সে যখন খাবার খেতে যায়, তখন মৌমাছিটি আবারও চলে আসে আর তাকে বিরক্ত করতে থাকে। আর তখনই বাইরে বেল বাজে, আর মিস্টার বিন যেয়ে দেখে সেখানে একজন পুলিশ এসেছে। তো মিস্টার বিন যখন পুলিশের সঙ্গে কথা বলছিল, তখন সেই মৌমাছিটি তার প্যান্টের ভিতর ঢুকে যায়, আর সে আনকমফোর্টেবল বোধ করতে থাকে। সে বিভিন্ন ভঙ্গি করতে থাকে। তখন পুলিশ তাকে জিজ্ঞেস করে, আপনি কি এই বাসার মালিক? তখন মিস্টার বিন বলে, আমি এই বাসাটি দেখাশোনার কাজে রয়েছি। তারপর পুলিশ সেখান থেকে চলে যায়। এরপর মিস্টার বিন সেই প্যান্টটি খোলে, আর দুই মাথায় গিট দিয়ে রাখে, আর উপরে স্টেপলার দিয়ে পিন আপ করে রাখে যাতে মৌমাছিটি বের হতে না পারে। তো সে যখন প্যান্টটি বাইরে ফেলতে যাবে, তখন দেখে তার মুখের সামনে মৌমাছিটি ঘুরছে। এরপর মিস্টার বিন একটা উপায় বের করে। সে একটি রুটির উপর মাখন লাগাতে থাকে। তারপর সেই রুটিটি মাইক্রোওভেনের ভিতর রাখে, যাতে করে রুটির ঘ্রাণে মৌমাছিটি মাইক্রোওভেনের ভিতর ঢুকে যায়। আর এমনটাই হয়, মৌমাছিটি মাইক্রোওভেনের ভিতর ঢুকে পড়ে। আর তখন মিস্টার বিন মাইক্রোওভেনের মুখটি বন্ধ করে দেয়। তারপর সে ওভেনটি নিয়ে মাঠের ভিতর চলে আসে। আর যখন ওভেনের মুখটি খোলে, তখন মৌমাছি ওভেন থেকে বাইরে বেরিয়ে আসে। এরপর মিস্টার বিন অনেক জোরে দৌড়াতে থাকে, যাতে সে ঘরের ভিতর ঢুকতে পারে আর দরজা লাগিয়ে দিতে পারে, আর মৌমাছিটি বাইরে থাকে। তো তার উল্টোটা হয়, মিস্টার বিন দরজাটি আটকে দেয়, আর তার আগেই মৌমাছিটি রুমের ভিতর ঢুকে যায়, আর মিস্টার বিন বাইরে থেকে যায়। আর এরপর মিস্টার বিন আরেকটি বিপদে পড়ে। তার কাছে রুমের চাবি ছিল না, যার কারণে সে রুমের ভিতর ঢুকতে পারছিল না। চাবি ছিল কুকুরের গলায়। তো সে নানা অঙ্গভঙ্গি করতে থাকে যাতে কুকুরটি বাইরে আসে, কিন্তু কোনো রকমে কুকুর বাইরে আসছিল না। তো এরপর মিস্টার বিন একটি বিড়াল নিয়ে আসে, আর বিড়ালটিকে দেখে কুকুরটি বাইরে চলে আসে। এরপর মিস্টার বিন সে কুকুর যে পথ দিয়ে এসেছিল সেই পথ দিয়ে যাওয়ার চেষ্টা করে। তো সে যখন মুখ ভিতরে দেয়, তখন সে অনেক গন্ধ পায়। সে সামনে দেখে সে কুকুরটি পায়খানা করে রেখেছে।
আর তখন পিছন থেকে সেই বিড়ালটি দৌড়াতে আসে আর কুকুরটিও তাকে তাড়া করে। আর বিড়ালটি একসময় অন্যদিকে লাফ দেয় আর কুকুরটি তার পিছনে কামড়ে ধরে। তো এই কামড়ানোর ফলে হয় কি, মিস্টার বিন সোজা রুমের ভিতরে ঢুকে যায় আর কুকুরের বাথরুম তার মুখে লেগে যায়। আর এরপর আমরা দেখি যে মিস্টার বিনের পিছনে কুকুরটি কামড়ে দিয়েছে। তো এরপর মিস্টার বিন যখন মুখ ধুতে যায় তখন দেখে সেই মৌমাছিটি আবারও তাকে বিরক্ত করতে চলে এসেছে। আর তখন সে একটি হাতে ব্যাট নিয়ে মৌমাছিটিকে তাড়া করে আর আবারও সে একটি দামি জিনিস ভেঙে ফেলে। আর তারপর সে একটি চিমনির ভিতর ঢোকে। তো মিস্টার বিন যখন চিমনির ভিতর থেকে পড়ে যায় তখন দেখা যায় তার সারে গায়ে, হাত পায়ে, মুখে কালি জমে গেছে। আর তখন বাইরে একটি বেল বাজে। তো সেখানে যে দেখে সে আবারও পুলিশ এসেছে। তো মিস্টার বিন এই অবস্থায় তার সামনে যেতে পারছিল না। সে তখন বাড়ির মালিক মানে সে ওনার মহিলার সে জ্যাকেটটি গায়ে দিয়ে পুলিশের সামনে যায়। তো পুলিশ তাকে জিজ্ঞেস করে যে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা, বাড়িতে অনেক আওয়াজ হয়। তো মিস্টার বিন তখন বলে না, সবকিছু ওকে আছে, কোনো সমস্যা নাই। তারপর পুলিশ আবার চলে যায়। তো এরপর রাতে বাসায় কিছু চোর ঢোকে চুরি করার জন্য। আর তাদের কাছে কিছু ডকুমেন্ট ছিল যে এই বাসায় কি কি জিনিস পাওয়া যেতে পারে। তো তারা যখন সেই জিনিসগুলো দেখছিল তখন দেখে কোনো জিনিস কাটা ফাটা, মানে কোনো কিছু একুরেট নাই। তো মিস্টার বিন তো আগে থেকে সবকিছু ভেঙে রেখেছে। তো এরপর মিস্টার বিন রাতে একটা শব্দ পেয়ে ঘুম ভেঙে যায় আর সে বাথরুমে যায়, যে দেখে সেই মৌমাছিটি বাথরুমের পর বসে আছে। আর তখন সে মৌমাছিটিকে ধরার চেষ্টা করে আর মৌমাছিটি তখন সেখান থেকে পালিয়ে যায়। তো মিস্টার বিন তখন মৌমাছিটিকে খোঁজার জন্য নিচে নামতে থাকে। আর তখন সেই চোরেরা মিস্টার বিনের ছায়া দেখে সোফার আড়ালে বসে থাকে। তো তখন মিস্টার বিন বলতে থাকে যে তুমি কোথায় রয়েছো আমি জানি। তখন চোরেরা ভাবে যে তাদের কথা বলছে। তখন চোরেরা পালানোর চেষ্টা করে আর সেই রুমে ঢুকে যায় আর তারা লক হয়ে যায়। তো পরের দিন সকালে আবারও পুলিশ চলে আসে। প্রতিদিন রাত্রে এই বাসায় ধরপাকড়ের শব্দ হয়, যার কারণে পুলিশ তাকে আবারও জিজ্ঞেস করে যে কোনো সমস্যা হচ্ছে কিনা, আর এই বাসায় আপনিই থাকেন নাকি অন্য কেউ থাকে। তো মিস্টার বিন বলে না, আমি একাই থাকি। আর তখন পিছনে সেই চোরদের দেখা যায়। তো এরপর পুলিশ আসে আর সেই চোরদের ধরে নিয়ে যায়। আর একটি মহিলা পুলিশ মিস্টার বিনকে জিজ্ঞাসা করতে থাকে যে আপনি থাকার পরেও এই বাড়িতে চোর কিভাবে ঢুকলো। আসলে মিস্টার বিনের অন্য কোনো দিকে খেয়ালই ছিল না, সে মৌমাছি কিনে পড়েছিল। তো যাই হোক, পুলিশ তার কোনো অপরাধ না পেয়ে সেখান থেকে পুলিশ চলে যায়। তো এরপর মিস্টার বিন একটি স্প্রে নিয়ে আসে সে মৌমাছিটিকে মারার জন্য। আর মৌমাছিটি তখন একটি গাড়ির ভিতর পলায়। তো এরপর মিস্টার বিন সে গাড়ির সবকিছু খুলতে থাকে আর যেখানে আওয়াজ পাচ্ছে সেখানে কাটতে থাকে। তো একটা সময় সে মৌমাছিকে পায় না আর সে তখন বুঝতে পারে যে এত মিলিয়ন ডলারের সে গাড়িটি সে তছনছ করে কি করেছে। আর তখন তার মাথায় শুধু একটাই কাজ করছিল যে মৌমাছিটিকে তার মারতেই হবে। তো মৌমাছিটি মিস্টার বিনকে কোনো রকমের শান্তিতে থাকতে দিচ্ছিল না। তো মৌমাছিটি তার রুমের ভেতরে ঢুকে যায়। তখন মিস্টার বিন একটা উপায় বের করে, সে ইউটিউবে মৌমাছির ভিডিও দেখতে থাকে, মানে মৌমাছি কিভাবে ধরা যায়। তো তখন দেখে যে মৌমাছিরা মধু খুব পছন্দ করে। তো মিস্টার বিন অনেকগুলো মধুর কৌটা নিয়ে আসে আর সে একটি বমও তৈরি করে রাখে। যখন সেই মৌমাছিটি মধু খেতে আসবে তখন সে বম ব্লাস্ট করে মৌমাছিকে মেরে ফেলবে। আর অন্যদিকে তখন বাড়ির মালিকও বাড়ির দিকে আসছিল। তো এরপর মৌমাছিটি যখন মধু খেতে আসে তখন মিস্টার বিন বমটি ব্লাস্ট করে দেয় আর তখন কুকুরটিও দৌড়ে চলে আসে আর সে কুকুরের ঘরটি উড়ে গিয়ে সে কুকুরের পিঠে পড়ে, কিন্তু মৌমাছিটি মরে না, মৌমাছিটি সেখান থেকে উড়ে যায়। আর তখন মিস্টার বিনের মাথা একদম বিগড়ে গেছিল, তার মাথায় কাজ করেছিল মৌমাছিকে মারতেই হবে, সে এক প্রকার মেন্টাল হয়ে গেছিল। তো সে করে কি, সে আগুন নিয়ে আসে, সে আগুন নিয়ে সেই মৌমাছিকে মারার চেষ্টা করে আর সারে ঘরে আগুন লেগে যায় আর সবকিছু পুড়ে তছনছ হয়ে যায়। আর তখনই বাড়ির মালিক চলে আসে আর তারা অবাক হয়ে যায় যে মিস্টার বিন তাদের বাসায় আগুন লাগিয়ে দিয়েছে। আর মিস্টার বিন তাদের দেখে বলে যে আপনারা এত দ্রুত কিভাবে চলে আসলেন। আর তারপর আমাদের সেই আদালতের সিন দেখানো হয় আর সেখানে জজ তাকে সশ্রম কারাদণ্ড দেয় 3 বছরের। তো এরপর আমাদের 3 মাস পরের সিন দেখানো হয় যেখানে মিস্টার বিন অলরেডি 3 মাস জেল খাটা হয়ে গেছে। তো মিস্টার বিন যখন ডাইনিংয়ে খাবার খাচ্ছিল তখন পিছন থেকে কিছু লোকের কথা শুনতে পায় আর সে ফিরে দেখে সেই চোরগুলোই কথা বলছে। তারা বলছিল যে সেই বাসার পেন্টিং, তারপর মূর্তি, এগুলো আসলে নকল ছিল। বাসার মালিক ওই নকলগুলো রেখে আসলগুলো সরিয়ে রেখেছিল। তারপর মিস্টার বিন বুঝতে পারে যে বাসার মালিক ফ্রড ছিল। মিস্টার বিন তখন পুলিশে ফোন করে, পুলিশ তখন তদন্ত করে সেই বাড়ির মালিককে ধরে ফেলে আর মিস্টার বিনের সাজা কমিয়ে দেয়। আর তারপর মিস্টার বিন যখন জেল থেকে বের হয় তাকে অনেকগুলো টাকা দেওয়া হয়। আর তখনও মিস্টার বিন সেই টাকা চেকটি উল্টো করে ধরে রেখেছিল, মিস্টার বিন বলে এই কথা। তো এরপর মিস্টার বিন তার ফ্যামিলিকে নিয়ে ঘুরতে যায় আর সে যখন বসেছিল তখন দেখা যায় সেই মৌমাছিটি সেখানে চলে আসে আর তার বেডের উপর পড়ে। আর মিস্টার বিন তখন আবার রেগে যায় আর তার সঙ্গে ফাইট শুরু করে দেয়।
আর মুভিটি এখানে শেষ হয়ে যায়। বন্ধুরা, মুভিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।